গাইস চলো ও চলো চলো চলতে হবে না অলরেডি এই পাশ থেকে গাইস এমওয়ানের দারুণ একটা শট দেখতে পাইছি ভাই আমি মজা পাইতেছি কেন এমওয়ান এনিক্স তো পিসি প্লেয়ার না ওই মোবাইল প্লেয়ার আর একটা মোবাইল প্লেয়ার যখন তোমাকে এমন শট দেখাবে গাইস তোমার তখন ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই অ্যান্ড আমি এই যে বলি না টিকটকার দেখতে পারি না টিকটকার প্রতিবন্ধী হ্যান ত্যান অ্যাকচুয়ালি সব টিকটকাররাই তো প্রতিবন্ধী বলি না যারা প্রতিবন্ধীর মতো কাজ করে টিকটকে শুধু ওদেরকেই প্রতিবন্ধী বলি আমি কইতাছি যে জি ভাই হ্যাঁ আমি কইতাছি যে তোরে আজকে থেকে ডিসকর্ডে পাওয়ার মার তুল নেবো রোল তুল নেবো ঠিক আছে তুই যেটা ব্যবহার করিস ওটা তো আমার কাছে ধরা খাইছিস ভাই ব্যবহার বললাম করিস ভাই? কি ব্যবহার করিস এটা কিছু না আপনি ভাই ডিসকো আপনি ভাই আমি স্ক্রিনশট দিচ্ছি আপনি আসেন না আমি মোবাইল সেকার অলরেডি ডাকিছি তো ভাই আমি এটা তো যে আমার চোখ ফাঁকি দিবি ভাই ওকে গাইস তো M1NX আমাদের সাথে একটা র্যাঙ্ক ম্যাচ খেলে এবং যেখানে ম্যাচে সেসব বাজে রেজাল্ট করে যার কারণে পোলাপান নাকি ওরে প্রচুর কথা শোনাইতেছে এবং তার জন্য ও আজকে আমার এসে বলে ভাই আমি একটা 1 vs 4 করতে চাই আর যদি আমি হেরে যাই ভাই তাহলে তুমি আমার ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দিও মানে এটা কিন্তু বিশাল বড় একটা কথা সো গাইজ আমি এখানে 4টা প্লেয়ারে ডাকছি এন্ড 4টা প্লেয়ার এখানে এসছে যারা প্রত্যেকেই 80 লেভেলের প্লেয়ার গাইজ মুন্না সোহান দেন যদি দেখি এখানে কাকা আর তার নিচে লাস্ট ওমি 4 জনায় 80 লেভেলের প্লেয়ার তো গাইজ M1NX কিন্তু 72 লেভেলের প্লেয়ার আর অপোজিটে আছে গাইজ 83 লেভেল 80 লেভেল আবার এটাও 80 লেভেলের উপরে গাইজ সো বুঝতেই পারতেছো একটা 72 লেভেলের প্লেয়ার কি পারবে 4টা 80 লেভেলের প্লেয়ারকে হারাইতে ওয়েল M1NX কিন্তু গাইজ আমার এসে বলছে যে ভাই আমি যদি হাইরে যাই তুমি আমার আনফ্রেন্ড করে দিও তাহলে গাইজ ওর নিজের খেলার উপরে কি পরিমাণ কনফিডেন্স আছে দেখো এন্ড আসলেও গাইজ ও যদি ফোন প্লেয়ার হয়ে এত সুন্দর খেলা দেখাইতে পারে ও টিকটকার কি আমার দেখার বিষয় না গাইজ যে ভালো প্লেয়ার আমি তারে ভালোবাসি সম্মান করি তারে নিজের কাছে রাখি সো দেখা যাক আজকে এটার পরীক্ষা হয় আজকে থেকে ও আমার সাথে থাকবে আমার আশেপাশে থাকবে আর নাইলে পরে গাইজ ওরে আমরা ভুলে যাবো একটা টিকটকার ভেবে আর জাস্ট ভুলে যাবো ওকে সো চলো গাইজ M1NX অলরেডি 2টানে মাইরে দিয়েছে কিন্তু আর 2টা বেঁচে আছে দেখা যাক একটা মোবাইল প্লেয়ার 4টা 80 লেভেলের প্লেয়ারে কি পরিমাণ খাটাইতে পারে বা কি পরিমাণ পিটাইতে পারে আর ফাটাইতে পারে সো লেটস গো গাইজ M1NX এর হাতে ডেজার্ট ইগল অপোজিট সাইড থেকে প্লেয়ার কিন্তু আসতে সাহস পাচ্ছে না পিছন থেকে এসে মারার চেষ্টা করতেছে M1NX কিন্তু অকুত ভয় দাঁড়ায় আছে মাইরি ভাস করেই ফেলবে আজকে কোনো কথা হবে না দেখা যাক গাইজ ভাইস্তি আমাদের মান সম্মান রাখতে পারে কিনা উই আর ওয়াচিং M1NX নিচের থেকে প্লেয়ারগুলো এখনো বাইর হয় নাই আর কনস্ট্যান্ট এইচপি গেইন কিন্তু দেওয়া আছে সো গাইজ এখানে যা মারতে হবে অনলি হেডশটে মারতে হবে বডি শট মারে ফেলা দেওয়ার চান্স নাই কারণ বডি শট মারে ছাড়ে দিলে অটোমেটিক হিল হয়ে যাবে সো লেটস গো গাইজ দেখি M1NX পারে না নাকি M1NX মার খাওয়া যাবে লেটস গো বাকি 2টা কিন্তু ট্রাই করতেছে ওরে মারার ওয়াও নাইস কাকা গেমিং রে মাইরা দিছে বাট টেব রোমান পিছন থেকে আইসা M1NX রে মাইরা দিয়ে আবার ললিমট মারে হাই রে মুরগি ভাই বট ভাই শালা ফকিন্নি জায়গা ফকিন্নি পয়দা দেয় ওকে চলো এক রাউন্ড কিন্তু M1NX পেয়ে গিয়েছে আমরা পরের রাউন্ডে চলে আসি মিলে দেখা যাক গাইজ লাইক আমরা কিন্তু সচরাচর টিকটকারদেরকে সেইভাবে বেশি একটা প্রায়োরিটি দিই না কারণ ম্যাক্সিমাম আজ পর্যন্ত যত টিকটকার দেখছি গাইজ গেম প্লের নামে পুরাই গো আর নাইলে সেইখানে হ্যাক প্যানেল ছিল যেটা ধরা খাইছে ইভেনচুয়ালি বাট M1NX মোবাইল প্লেয়ার এবং 1 vs 4 করতেছে ভাই ও যদি আসলে এত ভালো মোবাইল প্লেয়ার হয় গাইস ট্রাস্ট মি আমি ওর এমন সাপোর্ট করবো ভাই মানে মাথা নষ্ট হয়ে যাবে ওর নিজেরও বাট ওর গেম প্লে দেখাইতে হবে ভাই মোবাইলে ভাই এরকম যদি মানে কোনো লেজিট মার হয় এটা কোনো 2 নাম্বারের কাজ কাম প্যানেল ছাতা মাতা এইতেই বাদে তাইলে ভাই সিরিয়াস লেভেল আমি ওর প্রচুর সাপোর্ট দিব সো দেখা যাক গাইজ 1 vs 4 একটারে মারতে পারছে এখনো 3টা বাইচা আছে হালকা জোন খাবে কারণ ও জানে অটোমেটিক হিল হয়ে যাবে প্লেয়ার ওকে স্পট করতে পারছে মেবি ওয়াহ সুন্দর গাইজ ওর একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে যার জন্য শটগুলো ক্লিয়ার ওই কি রে ভাই হ্যালো এ কসাই হ্যালো কসাই ও ভাই গাইস সিরিয়াসলি একদম জাস্ট লাল মারতেছে ওকে গাইস চলো M1NX এর আমরা তারপরে আর একটা রাউন্ড দেখি পিছন থেকে ওরে মারতে মানা করা হয়েছে গাইস শুধু তা বাদে পুরো সিরিয়াস খেলতে বলা হয়েছে বাকিদেরকে বাট M1NX কি পারবে গাইস পিটাই দিতে ও ভাই ফোনে আবার কিছু মিছু মানে এই জায়গায় 2 নাম্বার ধরা পড়বো না তো পরে ভাই কারণ আমার একটা প্লেয়ার যখন দারুণ খেলে ওরে যে আমার কি ভালো লাগে
বাট মন ভেঙে যায় যদি দেখি যে 2 নাম্বার 2 নাম্বারই করে ধরা খাইছে, কারণ যে 2 নাম্বার একদিন হোক 2 দিন হোক ধরা খাবি। সো গাইজ এখন দোয়া করো যেন এই প্লেয়ারটা 2 নাম্বার না হয়, এটা যেন অরিজিনাল রিয়েল প্লেয়ার হয়। আবে মারিয়া বাইস্তি মারি দিয়েছে ওয়ান ট্যাপ মারি। ওকে গাইজ সো চলো। আবে মার ভাই, এক্সকিউজ মি গাইজ, শটগুলা দেখছো তোমরা ভাই? শটগুলা ভাল লাগছে না? শটটা ভাল লাগছে না ভাই? বলো শটটা ভাল লাগছে না গাইজ? আমার কাছে কিন্তু পার্সোনালি ভাল লাগতেছে, বাট আমি দেখি আগে ভাই কি করে। ওকে মুন্না অলরেডি ডাউন ভাই, 4টা প্লেয়ারের সাথে M1 NX এর 1 vs 4। ওয়াও, বাট গাইজ এটা কি আসলে ওয়াও নাকি? আমার তো ডাউট লাগে যাচ্ছে। মানে যদি ভালো খেলে থাকে আসলে হ্যাকার লেভেল গেম প্লে ভাই এটা, মানে যদি এটা অরিজিনাল পিওর গেম প্লে হয় ভাই, এটা ইনসেন গেম প্লে ভাই, এটা মারাত্মক গেম প্লে। বাট ব্যাপার হচ্ছে যে আসলেও কি কোনো ঝামেলা নাই? আমার ডাউট হয় কারণ কি ভাই, দেখ M1 তুইও ভিডিও দেখতেছস, টিকটকার এতগুলা ধরছি উল্টাপাল্টা করতে করা অবস্থায়, মানে আমার বিশ্বাসের জায়গাটা নাই। তো যাই হোক ভরসাটা রাখিস, আশা করি রাখবি। সো গাইস চলো দেখি এখানে কি হয়। M1 NX এর আরতে লাস্ট একটা প্লেয়ার, এটারে মারতে পারলে M1 NX কিন্তু আরো একটা রাউন্ড জিতে যাবে। এন্ড দেখা যাক ওটারে মারার ট্রাই করতেছে, অপোজিট সাইড ওটা পালাইতেছে, M1 NX তাড়তাছে। ও মাই গড ড্যাম ভাই, শুধু লাল, মানে শুধু লাল। ওকে গাইস লেটস গো, দেখি এই জায়গায় কি হয়। M1 NX, ও ওয়াও সোহান বেবি চমলক্ষ একটা শট দিয়েছে উডপেকার দিয়ে ভাই, মুয়া! মাথায় নষ্ট ভাই, মাথায় নষ্ট, মানে দারুণ একটা শট দিছে। বাট M1 যেই ধারে মারতেছে এরাও সেই ধারে ওয়ান ট্যাপ দিতেছে গাইস, সমানে সমানে টক্কর চলে। গাইস আগের রাউন্ডে কিন্তু একটা দারুণ উডপেকারের শট খাইছে, বাট এই রাউন্ডে কি করতে পারবে ছেলেটা দেখা যাক ভাই। সুইচিং স্পিড ভালো ছিল না, না 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 না, অনেক ইফোর্ট দিছে ভাই ওর গেম প্লের প্রতি, দেখাই যাইতেছে এখানে সুইচিং স্পিডটা যেটা দিছে না, আসলে অনেক ইফোর্ট দিছে গাইস। নাইস ওয়ান ভাই। এই যে এমনে কইরা গাইজ, তোমরা বলো না ভাই ভালো খেলি, ঠিক আছে আপনার পর্যন্ত পৌঁছাবো কেমনে ভাই? দেখো আমি কিন্তু সচরাচর টিকটকার মিকটকার পাত্তা মাত্তা দিই না, কথা বলি না, বাট একদিন ওর খেলা ভাল লাগছে হচ্ছে, আমার নিজের কাছের মানুষের কাছেও প্রথমে পৌঁছাইছে, তারপরে সে আমার পর্যন্ত ওরে পৌঁছায় দিছে, আমি একদিন ওরে খেলতে নিছি। মেন কথা কথাবার্তা অ্যান্ড খেলা দুইটাই ভাল লাগছে। এই যে আস্তে আস্তে খেলতে খেলতে দেখো ওর ভিতরে যে হিডেন ট্যালেন্টটা, এটা আমি এখন বের করে ফেলছি। সো এমনি করে আস্তে আস্তে মানে ধাম করে তোমরা আমারে রিচ করতে পারবা না, আগে আমার কাছের মানুষের রিচ করো, তার কাছ থেকে আমার পর্যন্ত আসো, তাহলে ইভেনচুয়ালি ভাই তোমার খেলা ভালো হইলে তোমার খেলা আমার সামনে বাঁধবেই বাঁধবে, মানে এটা লিখিত গাইজ। তো যাই হোক দেখা যাক, 1 vs 4 কিন্তু এখনও চলতেছে। M1 কিন্তু ভাই দারুণ একটা শট দেওয়ার চেষ্টা করেছিল, বাট ওই জায়গায় হালকার জন্য বেঁচে গিয়েছে। বাট লেটস গো গাইস, প্লেয়াররাও তাদের সর্বোচ্চ ট্রাই দিতে যাচ্ছে ওকে মারার জন্য। এখানে 4 vs 1 সিচুয়েশনটা এখন পর্যন্ত কিন্তু 4 vs 1-ই আছে, ক্লোজ একটা প্লেয়ার আছে যেটা M1 রে মারতে চাইতেছে। ভাই সাব অনলি রেড পাইছি আমি ইউএমপি তে, এটা কিন্তু দারুণ ছিল, অনলি রেড ফ্রম ইউএমপি ভাই। প্লেয়ার এমন এমন সব প্লেয়ার চোখের সামনে বাদুক বা বাদবে ভাই, যে দেখলে মনটা ভরে যাবে। আর ম্যাক্সিমাম প্লেয়ার যারা খুব ভালো রেড শট মারে এরা র্যাঙ্ক ম্যাঙ্ক খেলে না ভাই। আমি তোমাদেরকে একটা কথা কই ভাই, যে প্লেয়ার র্যাঙ্ক পারে না সে যত ভালো প্লেয়ারই হোক না কেন, অ্যাটলিস্ট সে ইউটিউবার হইতে পারবে না বা ইউটিউবার তার হওয়া উচিত না। কারণ ভাই র্যাঙ্ক ম্যাচ ফ্রি ফায়ারের জান, ফ্রি ফায়ারের প্রাণ, র্যাঙ্ক ম্যাচ পাড়াই লাগবে, র্যাঙ্ক ম্যাচ ছাড়া হবে না। সো তুমি যত ভালো প্লেয়ারই হও না কেন, র্যাঙ্কে প্র্যাকটিস করা বাদ দিবা না কখনো, র্যাঙ্কেও প্র্যাকটিস করবা, লাল মার চাইড করবা, তাহলে কি হবে তোমার ক্যারিয়ারের জন্য তোমারই সুবিধা হবে। কম্বিনেশন গাইজ, দেখা যাক আমরা এখান থেকে দারুণ কিছু রেড শট দেখতে পারি কিনা। বা এটা মুন্না না, ওকে গাইজ লেটস গো। M1 এর হাতে আছে এবার উডপেকার আর ইউএমপি। M1 কি পারবে কিছু করতে নাকি ডেজার্ট ইগলের ওয়ান ট্যাপ দেখতে পারবো আমরা? মাথা নষ্ট ভাই, জাগায় দিয়ে দিছে কষ্ট। M1 NX ভাই দারুণ খেলতেছে, যদিও কিরে 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 ও নেট নাই, একটা প্লেয়ারের নেট নাই, নেট নাই, একটা প্লেয়ারের নেট নাই নাকি কি হইলো এই জায়গায়? আমি ওটা বুঝলাম না গাইজ, ওদের একটা প্লেয়ারের নেট নাই নাকি? ব্যাপারটা কনফিউজিং ছিল আমার জন্য, আমি একদমই বুঝলাম না ওটা কি হইলো। ওটা দাঁড়ায় থেকে আপনার ফাইট করতেছিল কেন নাকি? না 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 না, নেট না থাকলে তো এত ড্যামেজ যাবে না। কি হইতেছে ভাই এক্স্যাক্টলি এই জায়গাটাই? M1 কে ওয়ালে আটকায় গেছে। আরে জি জি ভাই, আরে আল্লাহ, ওয়াল গ্লিচের মাইরে বাপ ভাই, ওই ওয়াল গ্লিচে যাইবো গা আরেকবার, পোলাটা ভাই শেষ, খাতাম, ক্যারিয়ার গন ভাই। নেট নাই নাকি এই যে এটা তেব নাকি এটা কার জানি ভাই, জায়গায় দাঁড়ায় গুলি করতেছিল। যাক গাইজ, M1 NX কি পারবে গাইজ এই রাউন্ডে দামি কিছু করে দেখাতে? ওয়েল সেটা দেখার বিষয়। আগের রাউন্ডে গাইজ বেচারা নিজের ওয়ালে আটকায় মরে গেছে,
সো এই রাউন্ডে বেচারা কি করে দেখা যাক গাইজ। M1NX অপোজিট সাইড থেকে 4টা প্লেয়ার আসতেছে, ওয়ান ট্যাপ কিন্তু দেওয়ার একটা ভালো ট্রাই করতেছে, বাট জানি না কেন সামহাও ওর শট কানেক্টে হইতে প্রবলেম হইতেছে। নেটওয়ার্ক ইস্যু আবার শুরু হয়ে গিয়েছে নাকি গাইজ, এটা কিন্তু মোবাইল প্লেয়ারদের জন্য একটা অনেক ডিসঅ্যাডভান্টেজ গাইজ। ও ওয়াও, মার্সে দেখা যায় না, মানে নেটওয়ার্ক ইস্যু 100% হইতেছে ছেলেটার। বাট গাইজ তারপরে ও যা খেলা দেখাচ্ছে আমার কাছে ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লেগেছে? আর ও যেহেতু মোবাইল প্লেয়ার গাইজ, সেহেতু তো খেলাটা আরো বেশি ভালো লাগছে আমার কাছে। বাট তোমরা আমাকে কি রে ভাই, হ্যালো হ্যালো, ওকে লাগছে আরেকটা, বাট ওইটার মেবি নেট না, এটা কি জানি একটা হয়েছে ওই ছেলেটার জায়গায় দাঁড়ায় তো এমনি মারে না নর্মাল প্লেয়ার। বাট গাইজ চলো, M1NX ভার্সেস আর 2টা প্লেয়ার বেঁচে আছে, এই রাউন্ডটা কি M1NX নিতে পারবে? ওয়েল সেটাই দেখার বিষয়। লং থেকে তো মারা ট্রাই করেই যাচ্ছে এই প্লেয়ার, আর M1NX তার মতো বেঁচে আছে। লেটস হোপ ফর দ্য বেস্ট গাইজ। ও যেহেতু বলেছিল যে ভাই ম্যাচ হাইরে গেলে ভাই ফ্রেন্ড লিস্ট থেকে কিক রিমুভ করে দিবা, ওরা হয়তো ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ আমি করে ফেলবো না এই জায়গা থেকে, মানে ফ্রেন্ড লিস্ট থেকে আমি রিমুভ ওরা হয়তো করবো না, বাট ওর সাথে একটা প্র্যাঙ্ক করবো ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ করার, অ্যান্ড দেখবো যে ওই প্র্যাঙ্কটাতে ও কীভাবে মানে কেমন রিয়াকশন দেখায়। সো গাইজ সবাই রেডি থাকো, দেখা যাক আগে M1NX কতটুকু রাউন্ড বা কয়টা রাউন্ড জিততে পারে। এখনও কিন্তু 2টা প্লেয়ার বেঁচে আছে। M1NX এর সামনে প্লেয়ার, ভাই ওর প্রচুর নেট সমস্যা, কখন মারছে ওইটা দেখাই যায় না, এটা বিরক্তিকর লাগতেছে ভাই। বিরক্তিকর বলতে আমি তো প্রপার রিয়াকশন দিব, আমি দেখতেই পারতেছি না ভাই, রিয়াকশন দিব কেমনে খেলা দেখে। আর ভাই এটা খেলা দেখার সময় আমার এক্সাইটেড থাকতে ভালো লাগে ভাই, এরকম মানে না দেখতে পারলে ভাই খুব বিরক্ত লাগে, যেটা এখন হইতেছে। সো বাংলাদেশের নেটওয়ার্কিং সিস্টেমের জন্য তীব্র হেট, মানে তীব্র হেট ভাই, তীব্র হেট। যাই হোক, M1NX এর লাস্ট প্লেয়ার সামনে, সে কি ওয়ান ট্যাপ দেখাইতে পারবে? আমরা কি এটা ওয়ান ট্যাপ M1NX এর কাছ থেকে দেখতে পারবো? এখন পর্যন্ত লাগে নাই, লাগানো ট্রাই করতেছে, আই ডোন্ট নো কি হবে ছেলেটার। ওয়াও সুন্দর ভাই, সুন্দর সুন্দর শট। লেটস গো, দেখি এই জায়গাটায় কি হয় ভাই, আমি বুঝতেছি না। 3 রাউন্ড বেচারা জিতছে, বাট নেটওয়ার্ক প্রবলেম ওরে আবার পেন দিছে, বাট বেসিক্যালি এটা 1 ভার্সেস 3 তে কনভার্ট হয়ে গিয়েছে। এটা প্লেয়ারের নেট নাই, তারপরে গাইস 1 ভার্সেস 3 মোবাইল প্লেয়ার হিসেবে গাইস যাদের সাথে খেলতেছে সবাই 80 লেভেলের উপরে। সো এটাও যথেষ্ট পরিমাণে রেসপেক্ট পাওয়ার যোগ্য আমার মতে। তোমরা কেউ এই খেলাটাকে কমা মনে করো না গাইস, বাট এখন দেখার বিষয় হচ্ছে ভাই নেটওয়ার্কে কি সমস্যা দেখাইছে, খালি গান ধরছে, গুলি বাইর হয়েছে এটাও দেখায় নাই, বাট প্লেয়ার মরে গেছে। বাট ও ওয়াও, এটাকে এটা ভাই ওয়ান ট্যাপ মারছে। ইয়াপ গাইজ, আই এম রিয়েলি সরি, তোমাদেরকে আমি প্রপারলি শট দেখাইতে পারতেছি না ওর নেটওয়ার্ক সমস্যার কারণে। বাট এই ভিডিওতে যদি তোমরা 20,000 লাইক কমপ্লিট করে দাও, তাহলে আমি একটা সেকেন্ড পার্ট নিয়ে আসবো, সেটা হবে M1NX ভার্সেস 4টা হিপ হপ। সো গাইজ লাইকের টার্গেট থাকবে 20,000, আর যারা সাবস্ক্রাইব করো না এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করো গাইজ, 4 মিলিয়ন কমপ্লিট করতে হবে। কেন জানি হঠাৎ করে মনের মধ্যে খাই জাগছে 4 মিলিয়নের। সো গাইজ যারা সাবস্ক্রাইব করো নাই, নতুন প্লেয়ার আছো, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভাইয়ের চ্যানেলটা। লেটস গো, M1NX এর সাথে লাস্ট একটা প্লেয়ারের এখন ফাইট বাকি আছে, তাহলে আরও একটা রাউন্ড জিতে যাবে। দেখা যাক M1 কি পারে। ভাই এটা কি ব্যাপার ভাই, ওই মাইরা দিছে হেডশট মারছে, বাট আমার এইখানে দেখাইতেছে না, এটা কেমন হয়ে গেল? রাখ, ওয়াও ভাই ওয়াও, ডেজার্টে শট মারছে, ডাউন হয়েছে। বাট গাইজ আই এম রিয়েলি সরি যে নেটওয়ার্ক ইস্যু হালকা দেখাচ্ছে, বাট তোমরা বুঝতে পারতেছো অ্যাটলিস্ট যে ভাই হোয়াট, এটা দেখো পিওর লাল, মানে পিওর লাল, তারপর মিডিয়ারে ভাই এই ছেলে ভাই আসলে বাহবার যোগ্য ভাই, কজ মোবাইল প্লেয়ারও অ্যাটলিস্ট, আর যাই হোক না কেন মোবাইল প্লেয়ার গাইজ, ওরে তো ভালোবাসা না দিলে কারে দেওয়া উচিত আমি বলে বোঝাতে পারবো না। বাট চলো গাইজ, M1NX তোমাদের সামনে ট্রাই করতেছে সেরা একটা খেলা দেওয়ার, দেখি আমরা ওর কাছ থেকে কি খেলা দেখতে পাই। ভাই দারুণ শট, মুখের উপরে দিয়ে UMP মারছে ভাই, জি ভাই। গাইজ চলো, ও চলো চলো, চলতে হবে না, অলরেডি এই পাশ থেকে গাইজ M1 এর দারুণ একটা শট দেখতে পাইছি। ভাই আমি মজা পাইতেছি কেন, M1NX তো পিসি প্লেয়ার না, ওই মোবাইল প্লেয়ার, আর একটা মোবাইল প্লেয়ার যখন তোমাকে এমন শট দেখাবে গাইজ, তোমার তখন ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই। অ্যান্ড আমি এই যে বলি না টিকটকার দেখতে পারি না, টিকটকার প্রতিবন্ধী হ্যান ত্যান, অ্যাকচুয়ালি সব টিকটকাররাই তো প্রতিবন্ধী বলি না, যারা প্রতিবন্ধীর মতো কাজ করে টিকটকে শুধু ওদেরকেই প্রতিবন্ধী বলে। দেখো M1NX টিকটকার, বাট ওর গেম প্লে দেখছো ভাই, ওরে কেউ প্রতিবন্ধী কইতো না। সো গাইজ বুঝতে হবে যে কি করলে তুমি প্রতিবন্ধী হয়ে যাবে, আর কি করলে তোমার নাম প্রতিবন্ধীর খাতায় ঢুকবে না। অ্যান্ড সেইভাবে তুমি টিকটকে ভিডিও ছাড়া যে কেউ যে কারোর সামনে পৌঁছাইতে পারবা। ভাই এর ওয়ান ট্যাপগুলো আমার কাছে দারুণ লাগছে ভাই, দারুণ বলতে দারুণ লাগছে গাইজ, হি ইজ রিয়েলি অ্যামেজিং।
আমি তো স্পেশালি ভাই ওকে যথেষ্ট পরিমাণে বাহবা দিব। ভাই এটারে ওয়ান ট্যাপ মারবে না কি করবে ভাই? কাকা গেমিং ও ওয়ান ট্যাপ খেলতেছিল, M1 ও ওয়ান ট্যাপ খেলতেছিল, আর কাকা গেমিং ওয়ান ট্যাপটা খায় গেছে। ডিস্ট্রাকটিভ গেম প্লের অপেক্ষায় আছি বাই ওয়ান শট, লেটস গো বয়। দ্যাট ওয়াজ ভাই সাব জি জি। ও হো হো হো, কাকা ওই জায়গায় উঠবে ভাই। ইউএমপি ও ভাই ড্যাম, এই প্লেয়ার আমার পছন্দ হয়েছে গাইস, কোনো কথা নাই। ও তো বলছিল যে ভাই কতটা কনফিডেন্স নিয়ে বলছে, দেখছো যে ভাই আমি যদি 1 ভার্সেস 4 হারে যাই আপনি আমার ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ করে দেন। এন্ড গাইস দেখো কিন্তু করে দেখাইছে। সো গাইস বিগ শাউট আউট গোস টু M1NX, আর তার সাথে ভিডিওতে 20,000 লাইকের টার্গেট কমপ্লিট করো। এন্ড যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি, চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই বলো না। এখন M1NX আমি একটু প্র্যাঙ্ক করি ভাই, ওরে কই ওরে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে দিমু হ্যান দেন, ঠিক আছে? তারপর দেখি জয় কি করে। আমি কইতাছি যে জি ভাই হ্যাঁ আমি কইতাছি যে তোরে আজকে থেকে ডিসকর্ডে পাওয়ার মার তুল নেবো, রোল তুল নেবো, ঠিক আছে? তুই যেটা ব্যবহার করিস ওটা তো আমার কাছে ধরা খাইছিস ভাই। ব্যবহার কি বললাম করিস ভাই? কি ব্যবহার করিস এটা? কিছু না, আপনি ভাই ডিসকো, আপনি ভাই আমি স্ক্রিনশট দিচ্ছি, আপনি আসেন। না আমি মোবাইল সেকার অলরেডি ডাকিছি তো ভাই, আমি এটা তো তুই আমার চোখ ফাঁকি দিবি ভাই, এম্মা করি ভাই আচ্ছা ভাই তুমি ডাকো ভাই। আমি ডাকিছি ভাই, আসতে সমস্যা নেই। আমি তো কইছিলাম টিকটকার মানে একটা বিশ্বাস করা যাবে না, তুই তো সেই কাজই করো। আমি ভাই আসি ভাই, আপনি ডাকেন। আমি ভাই রেডি আছি ভাই অলওয়েজ। শয়তানি করতেছি ভাই, তুই কি খেলা দেখাইলি ভাই? আমি ভাই অলওয়েজ রেডি আছি, আপনি ভাই তুই যাইতে কি পারেন। খেলা দেখাইলি ভাই? আমার মাথা ঘুরে গেছে। এত সুন্দর খেলোস মোবাইলে, এতদিন আমার কাছে আসিস নাই কেন? কাব্য ভাই আমি জেরক্স যখন 1 ভার্সেস 1 ট্রেন্ডিং এ চলতেছিল বুঝছো, হ্যাঁ তখন আমি জেরক্স চালাইছি। ওয়েট আমার মাইকটা একটু গ্লিচ হইতেছে, কাব্য ভাই আমারে কিক করে আবার ইনভাইট দাও তো। আচ্ছা তা দিতেছি আমি, বাট আমার কথা হইতেছে তুই এতদিন আমার কিক কাছে করে আসিস। ইনভাইট দাও, কিক করে ইনভাইট দাও। ওয়েট ওয়েট দিচ্ছি দিচ্ছি, ডিসকর্ড থেকে নাকি? হ্যালো হ্যালো, বলতেছি তুই এত ভালো খেলিস, তুই আমার কাছে এতদিন আসিস নাই কেন ভাই? খেলাটা যাবার কি পছন্দ হয়েছে? আহা প্রফেসর আছো না, হ্যাঁ ওরা সবাই জানে। আমি তো ভাই কন্টাক্ট করতে চাইছি, তোমরা তো ভাই বিজি মানুষ, পাওয়া যায় না। না না, সঠিক জায়গায় কন্টাক্ট করলে অবশ্যই পাওয়া যায়, সঠিক জায়গায় আমি কন্টাক্ট না ভাই করলে জেরক্স পাবি না। ভাই কাব্য ভাই এই যে বললি না মূলত তোমরা আমি বিজি হচ্ছে মানুষ one bar পাওয়া phone যায় player। না, তোর সাবস্ক্রাইবার যেদিন 1, 2 লাখ 3 লাখ হবে সেদিন আমি তোকে কথাটা ফেরত দেবো। কিভাবে তুই নিজেও টের পাবি না? আমি বলি দেখিস। হ্যালো কাব্য ভাই, হ্যাঁ বল। জেরক্স যখন 1 ভার্সেস 1 ট্রেন্ডে চলতেছে 2 বছর আগে, হ্যাঁ তখন আমি জেরক্সের সাথে 3 7 বাস হারাইছি। তোর বাড়ি কই? আমার বাড়ি চিটাগং, আর নাম? নাম রোহান। ঠিক আছে শোন, তুই আজকে থেকে আমি ভাই থাকিস অলওয়েজ এই রেডি ভাই, জায়গায়। তুমি যা ইচ্ছা তা বলো, পুরো মোবাইল চেক দাও, আমি গেম প্লে এখন দেখাবো তোমারে। আরে আমি তোর খেলা দেখা আমি ভিডিওর মধ্যে বললাম আর কইতাছি যার এটা প্র্যাঙ্ক করবো। প্রফেসর প্র্যাঙ্ক অসুবিধা নাই ভাই, আমি ভাই অলওয়েজ রেডি আছি ভাই, আমি এটা ভয় পাই না ভাই। অলওয়েজ ঠিক লিগাল আছে, গেম প্লে। তোর খেলাটা আমার কাছে খুব ভালো লাগছে, তুই থাকিস আশেপাশে থাকিস। কাব্য ভাই হ্যালো 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 হ্যাঁ বল ভাই, আমার ভাই একটা বিশ্বাস করবো, সত্যি একটা কথা বলবো বল। ভাই, আমার ভাই টিকটকে বা আমি ভিডিও দেওয়ার ভাই মুড গেছে আমার, যেটা সত্যি কথা। কে? জাস্ট একটা কারণে, তোমার এই ভিডিওর মধ্যে আমি একটু জাতা মারছি, ওটা নিয়ে ভাই পাবলিক আমারে গালাগালি এই যে আজকের এই ভিডিও ছাড়া দিব, যেগুলো গালাগালি করছে ওইগুলো তো আজকে এরা দেখে পাগল হয়ে যাবে। একটা কথা বলবো হ্যাঁ ভাই, বড় ভাই রেসপেক্ট করে একটা কথা ভাই, আমি 2 দিন কান্না করছি ভাই, বিশ্বাস করবো না, সত্যি কথা একদম। কেন? এই হুদায় ভাই আমারে ভাই যেখানে যাই খালি বলে কাব্যর ভিডিওতে জাতা মারছোস, কাব্যর স্কোয়াডের সাথে আরছোস। আমি ভাই আসলে ভাই কাউরে গেম প্লে দেখাতে পারতাম না ভাই এত বছর, আমি জাস্ট নরমালি গেম প্লে করতাম। তোর গেম প্লে তো আমি দেখাবো, কেডা তোরে কি কইছে না কইছে সেটার উত্তর তো অটোমেটিক্যালি এখন হবে। তুই এত আমি প্যারা ভাই খাইছিস কে? ভাই বিশ্বাস করবে না, আমি জাস্ট ডিসকর্ডে বসেছিলাম, তুমি 8টা বাজে আসতে বলছো না, আমি 7টা থেকে ডিসকর্ডে বসেছিলাম। আমি জাস্ট আজকে বলছি এটা আমার সুযোগ, একটা সুযোগ কাব্য ভাইয়ের ভিডিওতে গেম প্লে দেখানোর জন্য। শোন আমি তোরে বলি, তুই থাকিস সাথে 1, 2 লাখ 3 লাখ 4 লাখ কোনো বিষয় না, তুই খালি দেখবি কি ভাই হয়। আমার ভাই বিশ্বাস করো আমি ভাই লাইফে অনেক বিজি ভাই কাব্য ভাই, সত্যি। তুমি দেখবা আমি ভিডিও দিই না, আমি চাইলে করতে পারি, আমার এরকম ফেম আছে, বাট আমার ভাই সত্যি এরকম এটা ভালো লাগে না আমার থেকে, মানে গেম টেম ওগুলো ভালো লাগে না। ভালো না লাগলে এখন পানি দেখিস চলে গেলে। অটোমেটিক্যালি ফ্যান বেস তৈরি হইলে তখন অটোমেটিক্যালি তোর ভালো লাগবে, না চাইলেও তোর দিতে মন চাবে। হ্যালো কাব্য ভাই, হ্যাঁ বল। তুমি এনি সময় কোনো যদি প্লেয়ারের সাথে 1 ভার্সেস 1 করতে চাও তাহলে আমার ডাক দিবা, জাস্ট একটা। ঠিক আছে, আজকে গাইস তোমরা কমেন্ট করো যে নেক্সট M1NX এর সাথে কার 1 ভার্সেস 1 তোমরা দেখতে চাও, ঠিক আছে? যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক হবে এবং ওই কমেন্টে যার নাম দেওয়া থাকবে তার সাথে M1NX এর 1 ভার্সেস 1 করাবো। তো আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকো সবাই, পরের দিন দেখা হবে।